বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের শীর্ষ বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রাণ প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওই নির্বাচনের আগে দেখা হয়েছিল, দীর্ঘদিন পর আপনাদের এলাকায় আবারও এসেছি। সব ঠিকঠাক আছে তো নাকি? গরমটা বেশি? সারা দেশে একই রকম গরম, শুধুমাত্র আকাশের গরম নয়, শুধুমাত্র আবহাওয়ার গরম নয়, নতুন যারা ক্ষমতায় এসেছে, মজলুম যারা জালিম হয়েছে, তারা ওই ভারতের নির্দেশে দেশকে গরম করতে চাইছে। আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের দেশটা বড় দুর্ভাগা। 71 সালে মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পর সংবিধান রচনা করা হলো। সে সময় যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, শেখ মুজিবুর রহমান, উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, ছিল পাকিস্তানে। সংবিধান লেখার দায়িত্ব যিনি নিলেন, ডক্টর কামাল হোসেন, উনিও যুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, ছিল পাকিস্তানে। যারা দেশ গঠনের দায়িত্ব নিলেন, তৎকালীন আওয়ামী লীগের নেতারা, তারাও কেউ যুদ্ধে বাংলাদেশে ছিল না, বিলাসবহুল জীবনে ছিল হিন্দুস্তানে। তারপরে 24-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরে যিনি দায়িত্ব নিলেন, তিনিও গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিলেন না, উনি ছিলেন প্যারিসে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের কথা বলছি। তারপর সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যিনি জুলাই সনদ লেখার দায়িত্ব নিলেন, ডক্টর আলী রিয়াজ, উনিও গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিল না, ছিল আমেরিকাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা দায়িত্ব গ্রহণ করলো ম্যানেজ ভোটের মাধ্যমে, সেই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল লন্ডনে। আরেকজন যিনি প্রক্সি প্রধানমন্ত্রী হয়েছেন, সকল বিষয়ে যার নখদর্পণে, উনিও জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল শিলংয়ে। এই কারণে তারা জুলাইয়ের মর্ম অনুভব করতে পারে না। জুলাই আপনারা বুঝবেন কিভাবে? জুলাই যদি অনুভব করতে চান, তাহলে ওই জুলাই শহীদের মায়ের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন জুলাই কি জিনিস। জুলাই বুঝতে চাইলে জুলাই শহীদ পরিবারের পিতা এবং ভাই বোনকে জিজ্ঞেস করুন জুলাই কি জিনিস। জুলাইকে অনুভব করতে চাইলে সেদিনের জুলাই যোদ্ধাদের থেকে জিজ্ঞেস করুন জুলাই কি জিনিস। জুলাই আপনারা অনুভব করতে পারেন না, কারণ আপনারা জুলাই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন না। আপনারা লন্ডন, শিলংয়ে বসে ভিডিও কলে আন্দোলন দেখেছেন। জুলাই কি জিনিস সেটা জানতে হইলে আমাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ। জুলাইয়ের শহীদের রক্ত পেরিয়ে ওই মসনদে বসে যদি মনে করে থাকেন ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া অসমাপ্ত কাজ দিল্লির নির্দেশনায় পালন করবেন, আমরা সেটা মেনে নেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ,
জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা কি ঠিক না বেঠিক? ওনারা বলে নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। কোন অক্ষর? কার অক্ষর? আমরা ওই হিন্দুস্তানের অক্ষর চিনি না। আমরা বিএনপি গুলশান অফিসের অক্ষর চিনি না। গণভোটের গণরায়ের অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তার জন্য যেই অনিবার্য বিপ্লব আসতে যাচ্ছে, সেই বিপ্লবকে সফল করতে হবে। প্রস্তুত আছেন? বিপ্লব হবে, রক্ত দিব, জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের এলাকার নামটা বড় সুন্দর, ময়মনসিংহ। যেই অঞ্চলে সব সিংহরা বসবাস করে, সিংহের মতো গর্জন দিতে হবে। আর আপনাদের একটা মজার কথা বলতে চাই, ময়মনসিংহের সিংহ বাহিনীকে আজকে আন্দোলনের ডাক দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আমার বাম পাশে খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার। চিনেন তো আপনারা নাকি? সেক্রেটারি জেনারেল সাহেব, খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে ময়মনসিংহের সিংহ বাহিনীকে দাওয়াত দিতে। এবার বাঘ আর সিংহ নামবে। নতুন জালেমেরা শিলং আর লন্ডনে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সিংহের গর্জন দিবেন, যেই গর্জনে পুরাতন জালেমের বুক কাঁপে, যেই গর্জনে নতুন জালেমের বুক কাঁপে, যেই গর্জনে হিন্দুস্তানের বুক কাঁপে। সিংহের গর্জন হবে নাকি একটা? নারায়ে তাকবীর!